ঢাকার ধামরাইয়ে বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী অটো রাইস মিল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হাটিপাড়া এলাকায় জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পাশেই আশিয়ান অটো রাইস মিল, শিহাব আলী অটো রাইস মিল এবং শ্যামা অটো রাইস মিল নামে 3টি মিল রয়েছে। সেখান থেকে ধুলাবালি এবং বিষাক্ত ধোঁয়া উড়ে এসে ক্লাসরুমে ঢুকে, এতে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে। এছাড়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরে। রাইস মিলগুলোর জন্য তাদের নানান রকমের সমস্যা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ের যে সুস্থ পরিবেশ আছে সেটা এই রাইস মিলের জন্য আর কি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই রাইস মিলের জন্য সুস্থভাবে পড়ালেখা করতে পারছি না। আমাদের টিফিন জানি, আমাদের টিফিনগুলো এই ছায়ের কারণে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের জামা কাপড়গুলো এই ছায়ের কারণে ধুলাবালিতে নষ্ট হয়ে যায়। অনেক শিক্ষার্থী আবার শ্বাসকষ্টের শিকার হয়, অনেকের এরকম অনেক সমস্যা থাকে। এই ছাইগুলোর কারণে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। আবার আমাদের হচ্ছে কি যে চোখের মধ্যে এই ধুলাগুলো ঢুকে যায়। অনেকের আছে যে চোখের সমস্যা থাকে, এই ধুলাগুলোর জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। এ সময় আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিতে যাব। অটো রাইস মিল হওয়ার কারণে আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। আমরা আমাদের ভবন সহ বিদ্যালয়ের আসবাবপত্র, ছেলে মেয়েদের নানা রকমের অসুখ বিসুখের লক্ষণ দেখা দিচ্ছে। তাদের চোখে ধুলাবালি এবং কালো ধোঁয়া ইত্যাদির কারণে তারা বেশ সমস্যার সম্মুখীন হইতেছে। ইতিপূর্বে ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করি এবং চেয়ারম্যান নিজে এসে ভালোই বলেছিলেন যে এর একটা সুষ্ঠু ব্যবস্থা করবে, কিন্তু দেখা গেল কোনো প্রতিকার হয়নি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।